মোটিভের পেছনে যে কাহিনীটি রয়েছে, যে পায়রাকে সবসময় বলা হয়ে থাকে শান্তির প্রতীক, এবং ঘোড়া এবং হাতি রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই দোতারাটি এখানে নববর্ষ। স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। আমরা এখন আছি চারুকলা অনুষদের ভেতরে, এবং এখানে একটি মোটিভ দেখতে পাচ্ছেন যেটি মোরগের মোটিভ দেওয়া হয়েছে, এবং এখানে লেখা হয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এবং এই মোটিভের পেছনে যে কাহিনীটি রয়েছে, যে ঘটনা রয়েছে, সেটি হচ্ছে দীর্ঘ 16 বছর বাংলাদেশ স্বৈরশাসনের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের স্বৈরশাসন চলেছে, এবং গত 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরশাসন মুক্ত হয়, এবং স্বৈরশাসন মুক্ত হওয়ার পর বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান হয়েছে, এবং গণতন্ত্রের পুনরুত্থানের সময় এখন চলছে। এই মোরগ দিয়ে সেটি বোঝানো হয়েছে। মোরগ যেমন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে মানুষকে ডেকে ডেকে জাগ্রত করে, ঠিক সেভাবেই গণ অভ্যুত্থান এদেশের মানুষকে জাগ্রত করেছে, এবং গণতন্ত্রের পুনরুত্থানে এই গণ অভ্যুত্থান কাজ করেছিল, যার কারণে এই মোটিভটি তৈরি করা হয়েছে মোরগের আকৃতিতে। এর পেছনের ঘটনা রয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রের পুনরুত্থান। এছাড়াও এখানে আরেকটি মোটিভ দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে পায়রা। পায়রাকে সবসময় বলা হয়ে থাকে শান্তির প্রতীক, এবং শান্তির প্রতীক হিসেবেই এবার চারুকলায় এই পায়রাটি তৈরি করা হয়েছে। এবং এই পায়রার মাধ্যমে বোঝানো হচ্ছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটি যেন বজায় থাকে, এবং কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যেন এদেশে না হয়, সকলে যেন শান্তিতে মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে পারে। সে কারণেই এই শান্তির প্রতীক পায়রাটি এখানে তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে আরও একটি দেখা যাচ্ছে ঘোড়া এবং হাতি রয়েছে। এর পেছনের ঘটনা হচ্ছে এখানে একাডেমিক কারণে এই ঘোড়া এবং হাতিটি তৈরি করা হয়েছে। এছাড়া এর পাশেই রয়েছে একটি দোতারা, এবং এই দোতারাটি তৈরি করার পেছনের যে ঘটনা রয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু হামলা হয়েছিল বাউলদের আখড়ায়, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই দোতারাটি এখানে মোটিভ হিসেবে রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশের যে লোক সংস্কৃতি রয়েছে সেই লোক সংস্কৃতিকে তুলে ধরতে এই মোটিভটি এখানে রাখা হয়েছে। আজ সকাল 9টা বাজে এই চারুকলা অনুষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছিল। প্রতি বছর যে শোভাযাত্রার নাম থাকে মঙ্গল শোভাযাত্রা, এবার এই শোভাযাত্রার নাম দেওয়া হয়েছিল বৈশাখী শোভাযাত্রা, এবং এই শোভাযাত্রায় এই 5টি মোটিভ ছিল। এবং এই শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা অনুষদে ফিরে আসে, এবং এরপর এই মোটিভ 5টি এখানে চারুকলা অনুষদের গেটের পাশে সাজিয়ে রাখা হয়েছে। এবং বৈশাখ উপলক্ষে চারুকলা অনুষদে অনেকেই ঘুরতে আসছেন পরিবার পরিজন এবং প্রিয়জনদেরকে নিয়ে, এবং তারা এখানে এসে এই মোটিভগুলোর সাথে ছবি তুলছেন, যা আপনারা দেখতে পাচ্ছেন।